আমি এখানে দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করি। বললাম আয় সকাল সকাল একটু পার্টি করব। বল ভাই, কি বলছিলিস? আরে তুই এত হাঁপাচ্ছিস কেন? আর বলিস নি ভাই, যখনই বউকে বললাম সকাল সকাল বন্ধুর সাথে বেরোচ্ছি একটু পার্টি করো, সেই সারা বেলা উঠিয়ে আমার পিছনে দৌড়ে মেরে। তারপর আমি পিছনের রাস্তা দিয়ে পাঁচের টপকে চলে এসেছি। কেন রে, তোর বউ এত রেগে কেন? আর বলিস নি ভাই, কালকে রাত্রে পুরো 3 বোতল গুটকে এসেছি, কোনো হুঁশই ছিল না প্রায়। আর সকালে উঠলে নাকি বউ বলে সে আমাকে কালকে রুমে শুয়ে দিয়ে এসছে। তার জন্যই যখন আমি বললাম যে বন্ধুর সাথে একটু পার্টিতে বেরোচ্ছি, তখন সে আর আমার উপর রেগে খাপ্পা। খাবি খাবি আমার সাথেই খাবি, কম সম করে অত খেতে যাস কেন? শরীরে একটু এনার্জি রাখতে হবে নাকি? ঠিক আছে ভাই, প্রত্যেক খাওয়া কম করবো, চিন্তা করিস না। দাঁড়া, আমার দিনেশ আবার কল করছে, ফোনটা ধরে কথা বলি। হ্যাঁ বল, কি বলছিস? আমি তো এই বাইরে এসেছি, রমেশের সাথে পার্টিতে এসেছি একটা। হ্যাঁ ভাই, তুইও চলে আয়। এই যে বালুদার দোকানের সামনে। ঠিক আছে, আমি তাহলে রাখলাম। হ্যাঁ ওরে শালারে, তোর পিছনে তাকা, আমার বউ তো এখানে বেশি হাজির। আমি এবার চললাম, তুই এখানে থাক, না আমাকে কেলাবে এখন। তা দিনুদা কেমন আছো? হ্যাঁ বৌদি, ভালোই আছি। তা সে কোন দিকে গেল? আরে বলো না, তোমার ভয় ছুটে পালিয়েছে। ঠিক আছে, আমি তাহলে আসি, ওর পিছনে যাই। আর হ্যাঁ, এসব রোজ রোজ খেও না, অতিরিক্ত খাওয়া ভালো না, ঠিক আছে? আসছি। হ্যাঁ বৌদি, এসো। আরে ভাই, তুই এসছিস? হ্যাঁ ভাই, এসছি। আরে দিনেশ কোথায় গেল? ওর বউয়ের তাড়ায় পালিয়েছে। ওর বউ এখানেও এসে হাজির হয়ে গেছিল, তাই দৌড়ে মেরেছে একটা। হো হো, আচ্ছা ঠিক আছে, চল এরপর বেরোনো যাক। হ্যাঁ ঠিক আছে, চ, ওদের কথা ছাড়, আমরা বেরোই, একটু মস্তি টস্তি করে চ। হ্যাঁ ভাই চল, অনেকদিন মস্তি করা হয়নি, একটু মস্তি টস্তি করে চ। তো হ্যালো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার নিশ্চয়ই করবেন। আর তো আজকে এখানেই সমাপ্ত হইল। টাটা বাই বাই।